নিম্নচাপের জেরে নাগারে বৃষ্টি চলছে। অ্যাপ ক্যাবে চড়া ভাড়া। আরও 6 দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন দিন আমরা দক্ষিণবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর 3 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গলও, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গেই জেলাগুলোতে অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 11 তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে বৃষ্টিপাতটা কমে গেল, বুঝলেন তো, এক্সেপ্ট একদম নর্থ বেঙ্গলের একদম নর্থের যে 5টা জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টা জেলাতে বৃষ্টিপাত অনেক স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের সবকটা জেলার অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 14 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং হাওড়ার নরসিংহ দত্ত কলেজের র্যাগিং প্রতিবাদে বিক্ষোভ বিজেপি। ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের ওপর র্যাগিং এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। মূল অভিযুক্ত সৌভিক রায়কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমের নবাগত পড়ুয়াদের ওপর র্যাগিং এর অভিযোগ, আর কসবা কাণ্ডের আবহে সেই র্যাগিং এর ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড় পড়ে যায়। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। 1.5 বছর আগে এই র্যাগিং এর ঘটনায় শোকজ করা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতিকে। সুনীতা হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীতা, মূল অভিযুক্ত সৌভিক রায়, তাকে গ্রেফতার করতে হবে, তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। পুলিশ এসেছে ঘটনাস্থলে, বিক্ষোভ কি এখনো চলছে, কি অবস্থা? দেখো অনুষ্ঠা, যেটা জানা যাচ্ছে আজ সকালেই এই ঘটনাটি ঘটে। যেটা জানা যাচ্ছে যে গত বছর দেড়েক আগে মধ্য হাওড়া নরসিংহ দত্ত কলেজে নবাগত ছাত্রদের ওপর তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায় এবং তার দলবল উলঙ্গ করে তাদের নির্যাতন করে, এবং এই ঘটনার ছবি এই বছর দেড়েক আগেই কিন্তু ভাইরাল হয়, কিন্তু তা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফের কসবা যে আইন কলেজের আবহে এই ছবি ফের ভাইরাল হওয়াতে তাকে গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে আজকে কলেজের গেটের সামনে বিক্ষোভ করা হয়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব আগে থেকেই উপস্থিত ছিল, এবং বিক্ষোভকারীরা মিছিল করে এসে কলেজের সামনে তারা স্লোগান দিতে থাকে এবং এই সৌভিক রায়ের গ্রেপ্তারের দাবি করে। যেটা জানা যাচ্ছে যে গতকালও কিন্তু এসএফআই এর পক্ষ থেকে একই দাবিতে কিন্তু সেখানে বিক্ষোভ করা হয়েছিল এবং পুলিশের সঙ্গে কার্যত সংঘর্ষের ঘটনা ঘটে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সৌভিক রায়কে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সৌভিক রায়, রাজ্যের যে সহসভাপতি তৃণমূল ছাত্র পরিষদে, তাকে শোকজ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে শোকজের উত্তর এখনো দেয়নি। সৌভিক রায় জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই তিনি রাজ্য নেতৃত্বের কাছে এর জবাব দেবেন।
কিন্তু এখানকার যারা নরসিংহ কলেজের সাধারণ ছাত্রছাত্রী এবং বিজেপির পক্ষ থেকে এবং এসএফআই এর পক্ষ থেকে তার গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নামে তারা কলেজে কলেজে তারা ছাত্রদের ওপর র্যাগিং করা হচ্ছে, তোলাবাজি করা হচ্ছে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। ধন্যবাদ সুনীত।